2018 অপেক্ষার অবসান ঘটিয়ে 2021 24শে সেপ্টেম্বর প্রথম প্রিমিয়ার লঞ্চ হয়ে গেল 1872 সিনেমার। দীর্ঘ 3 বছর পর নজরুল তীর্থতে প্রকাশ পেল এই ছবি। এই ছবির ডিরেক্টর জ্যামি ব্যানার্জি, যাকে এই ছবির মুখ্য চরিত্রেও দেখা যাবে। রাজনৈতিক রোমাঞ্চকর ভৌতিক সংমিশ্রণে তৈরি এই ছবি বহু মানুষ উপভোগ করতে পারবেন। 2018তে এসে কিভাবে একটি মানুষ 1974-এর একটি ঘটনার সম্মুখীন হন তারই বহিঃপ্রকাশ এই 1872 ছবিটি। ছবিটির প্রিমিয়ারে অভিনেত্রী সুমা দে, অভিনেতা গৌরব চক্রবর্তী, তন্ময় রায়, তনয় নন্দী, অভিষেক রায়, সৌরভ ভট্টাচার্য, এডিটর ইন্দ্রনীল সামন্ত সহ আরও শিল্পীরা উপস্থিত ছিলেন। নমস্কার, টুডেজ বাংলাকে সাথে নিয়ে আজকে আমরা চলে এসেছি নজরুল তীর্থতে, যেখানে আজকে 1872 ফিল্মের ফার্স্ট প্রিমিয়ার লঞ্চ। এখানে আজকে উপস্থিত আছে এই ফিল্মের সমস্ত সদস্য শিল্পীরা। আজকে আমাদের ডে ফিনালে, মানে এই ছবিটা শুরু হয়েছিল 2018-তে। তো আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্টলি আমরা কাজটা করে আজকে ফাইনালি আমাদের 2021 24 সেপ্টেম্বর আমরা ছবিটা রিলিজ করছি উইথ দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ আমাদের সাথে। তো এই ছবিটা নিয়ে 2 মিনিটে কিছু বলা যাবে না, কারণ এটা অনেক হিস্ট্রি, মানে এই ছবিটা করার পেছনেও যে ইতিহাসটা আছে সেটা আর বললে অনেক টাইম চলে যাবে। তো শর্টেই বলি, আমি আলাপ করে দিই একে একে সবার সাথে। গৌরব দা, যিনি আমাদের ছবির বিজিএমটা পুরো এক হাতে সামলেছেন। ওকে, আচ্ছা, গৌরব চক্রবর্তী অভিনেতা। ব্যাপারটা বিষয় বলো তো, 2018-র পর থেকে ধরুন একটা ছবি যদি কাজ শুরু হয়, তুমি যদি ভালোভাবে দেখো, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর ছবি, অনেক রকমের ছবি, বিভিন্ন রকমের ছবি আটকে আছে এখনও। কারণ আমাদের লাস্ট 1.5 বছর ধরে করোনায় তো আমাদের ছবিগুলো রিলিজ হয়নি। তো এখন যে সেই আটকে থাকা ছবিগুলো বা রেডি হয়ে থাকা ছবিগুলো আস্তে আস্তে করে আসছে সিনেমা হলে, এর থেকে আনন্দের কী হতে পারে? আমরা যে নতুন করে আবার একসাথে তোমার সাথে আমার সিনেমা হলে দেখা হচ্ছে, এর থেকে তো আনন্দের কিছু হতে পারে না। তো আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড। দেখো, এখন সবে ফার্স্ট শো শুরু হয়েছে, আমি এখনও ছবিটা দেখিনি। আমার ছবিটা দেখতে হবে, দেখে আমায় বলতে হবে। আমি ট্রেলার দেখেছি, আমার বন্ধুবান্ধবরা কাজ করেছে, তো আমার ওদের জন্য বেস্ট উইশেস আছে, আমার বিশ্বাস খুব ভালো হবে। তারপর পুরোটা দেখবো, দেখে তারপর বলবো জমি। এখানে এই পুরো টিমটা এত ভালো না, আমরা খুব ফ্রেন্ডলিভাবে কাজটা করেছি। হ্যাঁ, আর এই চরিত্রে অভিনয় করতে পেরে সত্যি মানে মনে হচ্ছে যে আমি কিছু একটা করেছি। আর আমরা খুব হার্ড ওয়ার্ক করে সবাই কাজ করেছি। আমাদের গোটা টিমটা, আমাদের 18 সালেই কিন্তু এই সিনেমাটা আমাদের রিলিজ করার কথা ছিল। তখন মনে হয়েছিল শর্ট ফিল্ম হিসাবে আসবে। ওই ভেবে ভেবে আস্তে আস্তে দেখলাম যে না, পার্ট টু পার্ট বেড়ে যাচ্ছে। তাহলে একটা লেন্দি সিনেমা যদি একটা বড়ো সাইজের সিনেমা করে মানুষকে উপহার দেওয়া যায়, সেই তারপর তো লকডাউনের কারণে অনেকটা আমরা পিছিয়ে গেছিলাম। সবটা মিলিয়ে লেট হয়েছে, বাট কথা দিচ্ছে সিনেমাটা যারা দেখবেন বা যারা দেখতে আসবেন বা আজকে এসছে, সবার খুব ভালো লাগবে। খুব খুব মানে হয় না, একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন তাকে নিয়ে একটা থাকে না, এটা এই হবে, তারপর একে এইভাবে লালন করব পালন করব। ঠিক গর্ভে থাকা বাচ্চাটা আজকে আমার বেরিয়ে এসছে, ব্যাপারটা হলো সেরকম। মানে এক্সাইটমেন্টের সত্যি কোনো সীমা নেই, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি নিউ কাস্ট বলতে এদের নিউ কাস্ট বলা চলে না। আমি বলছি এরা কিন্তু থিয়েটার বেস খুব ভালো অ্যাক্টার সবাই। ডিরেক্টর কাম হিরো যে আমার, ও কিন্তু আজকে নয়, ইন্ডাস্ট্রিতে অনেক দিন আগে ও প্রচুর নেগেটিভ চরিত্রে আগে কাজ করতো। বর্তমানে অ্যাজ আ ডিরেক্টর নিজেকে আত্মপ্রকাশ করেছে। কাজটা যেই দেখবে না কেন, আজকে যারা দেখবে বা কয়েকদিন বাদে যারা আসবেন সিনেমা হলে টিকিট কেটে, বলছি তারা জয় জয়কারও করবেই। মারাত্মক রকম এক্সাইটেড, কারণ এটা বলতে গেলে ইউনিক ক্রিয়েশনের সবার মানে প্রথম কাজ এইভাবে ফিচার যেটা লঞ্চ হচ্ছে। তো সভাপতি ফার্স্ট কাজ, মারাত্মক এক্সাইটেড, খুবই ভালো। এটা মানে এখন আর ক্রিউ মেম্বার বলে কি আর কিছু নেই, এখন আমাদের সব ফ্যামিলি হয়ে গেছে পুরোপুরি। এটা অ্যাকচুয়ালি একটা সাইকোলজিক্যাল থ্রিলার পুরোপুরি। এবার এরকম সাইকোলজিক্যাল থ্রিলার আগে টালিগঞ্জে কটা হয়েছে আমার মানে জানা নেই সেভাবে। আমি বলবো যে দর্শকরা যদি দেখতে আসে, এটাতে মানে একটা নতুন ফ্লেভার পাবে। এটাই যেরকম 1972-এর যেরকম ঘটনা আছে, যেটা 2018-তে এসে রিভিল হচ্ছে, তো এটার মধ্যে একটা মিস্ট্রি আছে ইটসেলফ। আমি দর্শকদের বলবো যে তারা আসুক, আপনারা আসেন, এসে দেখেন কীরকম লাগলো এবং আপনাদের ফিডব্যাক দেন। আশা করছি ভালোই লাগবে, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে একটা হরর টাচও আছে। তো ওভারঅল একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারো, পলিটিক্যাল সাইকোলজিক্যাল থ্রিলার। প্রচণ্ড, কারণ এই ছবির ডিরেকশন বলো, অ্যাক্টিং বলো, নতুন মুখদেরকে প্রেজেন্ট করা বলো, সব মিলিয়ে একটা চাপ তো ছিলই। তো আজকে ফাইনালি যখন ছবিটা বেরোচ্ছে, একটা খুব আনন্দ হয়েছে, মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। তো
মিক্সড রিয়াকশন। 18তে 72 1872 নামটার কারণ হচ্ছে 2018 সালে কোনো এক পুলিশ অফিসার যে স্বপ্নের মধ্যে দিয়ে 1972কে দেখতে পাচ্ছে। তো কেন দেখছে, তার পেছনে কী কারণ, সব কিছু মিলিয়ে আর কি ছবিটা। তো তাই জন্য 18, যেহেতু 18 সময়কালটা, প্রেজেন্ট টাইমটা যেহেতু 18 দেখানো হচ্ছে, তাই জন্য 18তে 72। সেই নতুন আপনারা তো নতুন কাজটাকে নিয়ে কাজ করছেন, তো সেটাতে আপনার কতটাই কমফোর্টেবল ছিলেন? আমি খুবই কমফোর্টেবল, কারণ আমি চেয়েছিলাম যে আমি কোনো কাজ করলে সেটা আমি নতুনদের নিয়েই করব। কারণ নতুনদেরও একটা সুযোগ দেওয়া প্রয়োজন, আমার যেটা মনে হয় এখনকার যা অবস্থা, সেখানে নতুনদের তৈরি করে প্রেজেন্ট করতে পারলে আমার মনে হয় সেখানে কাজ করে যে আনন্দ পাওয়া যায় সেটা অন্য কিছুতে পাওয়া যায় না। তো এটাই আমার চ্যালেঞ্জ ছিল, এটাই আমি করেছি, আর আমি খুব ভালোভাবে এটাকে করতে পেরেছি, মানে আমার দিক দিয়ে আমি স্যাটিসফাইড। একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন তাকে নিয়ে একটা থাকে না, এটা এইভাবে, তারপর এটা এইভাবে লালন করবো, পালন করবো। ঠিক গর্ভে থাকা বাচ্চাটারা আজকে আমার বেরিয়ে এসছে, ব্যাপারটা হলো সেটা, মানে এক্সাইটমেন্টের সত্যি কোনো সীমা নেই, আমি ভাষায় প্রকাশ করতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি নিউ কাস্ট বলতে এদের নিউ কাস্ট মনে চলে যাচ্ছে, এরা কিন্তু থিয়েটার বেস খুব ভালো একটা সময়। ডিরেক্টর কাম হিরো যে আমার, ও কিন্তু আজকে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু প্রচুর নেগেটিভ চরিত্রে কাজ করতো, বর্তমানে অ্যাজ আ ডিরেক্টর নিজেকে আত্মপ্রকাশ করেছে। কাজটা যেই দেখবে না কেন, আজকে যারা দেখবে বা কদিন আগে যারা আসবেন সিনেমা হলে টিকিট কেটে,